বান্ধবীর বাড়িতে থাকবে এক রাত, আপনি বাপ নামের অযোগ্য, আপনি বাপ নামের কলঙ্ক। আপনার মেয়ে, যুবতী মেয়ে বান্ধবীর বাড়িতে রাত কাটায় কি করে? ধর্ষকদের হাতে সোপর্দ করার জন্য আপনার মেয়ের বান্ধবী যথেষ্ট। সমাজ থেকে যদি আমরা জেনা তুলতে চাই, ব্যভিচার তুলতে চাই, ইফটিজিং তুলতে চাই, সমাজটাকে যদি ভালো সমাজে পরিচালনা করতে চাই, পরিণত করতে চাই, অবশ্যই আমাদের সকলকেই শতভাগ পর্দার ব্যবস্থা চালু করতে হবে। পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে অনেক নারী তার ইজ্জত হারিয়েছে। আমরা দেখেছি এই অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে অনেক নারী তার সম্ভ্রমকে হারিয়েছে। তারপরেও কি তার থেকে বিরত হয়েছে? না, বরং প্রগতির স্রোতে তার একবারে গা ভাসিয়ে দিয়ে একাকার হয়ে গেছে। অনেকে করে ফ্যাশন হিসেবে, কিন্তু শরীয়ত বলছে যে পর্দা করবে দুষ্ট লোকদের সবল থেকে, দুষ্ট লোকদের আক্রমণ থেকে, দুষ্ট লোকদের লোলক দৃষ্টি থেকে ও নিজের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য। সন্ধ্যার পরে দেবদাসের মতো কানে মোবাইল ধরে ঘন্টার পর ঘন্টা, হয় মোবাইলের ব্যাটারির চার্জ শেষ অথবা টাকা শেষ, তার আগে বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। বন্ধ হলো কেন? মোবাইলের ব্যাটারি চার্জ নেই। বন্ধ হলো কেন? ব্যালেন্সার নাই। এই যে রাগ ধরলো, এই রাগ ভাঙ্গাতে আবার কিন্তু 100 টাকা চলে যায়। মানে এ বোঝাতে চাচ্ছে যে আমি কেটে দিইনি, টাকা শেষ হয়েছে, আমি কেটে দিইনি, ব্যাটারির চার্জ শেষ হয়েছে। আর ওই প্রান্ত থেকে যিনি কথা বলছেন উনি মনে করছেন যে রাগ করেই কেটে দিয়েছে। কি বুঝতে পারোনি? এ রাগ ভাঙ্গাতে আরো 100 টাকা খরচ হলো। তোমার মোবাইলের ব্যবহার যাতে এই পথে